সাস্টেইনেবল রিলেশনশিপের জন্য কোনটা ফোকাস করা উচিত তাদের? এ- এই জায়গাতে আপনি ওই যে আমি সাম্প্রতিককালে যে লেখাটা লিখছি সেখানে আমি ওই জন্য বলেছি যে আমার যেন মনে হয়েছে যে ভারতের উচিত বাংলাদেশের সাথে যখন কোনো বিষয়ে আলোচনা করবে, ওরা যদি ওদের যে টিম তৈরি করে, সেটা হুম। যে লেভেলেরই হোক, জি। তো তাদের উচিত যে পশ্চিম বাংলা, আসাম, আগরতলার থেকে বুদ্ধিজীবীদের সেখানে রাখা। কারণ এরা যেভাবে বাংলাদেশের নার্ভকে বুঝবে, বাংলাদেশের মানুষকে বুঝবে, জি। কারণ ওদের রুট ওই দিকে ছিল, আমাদেরও ওই দিকে বহু মানুষের। হুম ফলে হুম এখানে একটা এমপ্যাথেটিক সিম্প্যাথেটিক একটা ব্যাপার আছে। হুম। কিন্তু দিল্লি কেন্দ্রিক যে গোষ্ঠীটি এইসব ডিসিশন নেয়, তার মধ্যে বাঙালিদের নাক গলানোর সুযোগ নেই। তার ফলে অনেক বেশি মিসম্যানেজের জায়গা তৈরি হয়েছে বলে আমার অন্তত মনে হয়েছে, যে আমরা ভারতের। আমরা মার্কেটিং এ একটা শব্দ বলি, মাইওপিয়া। হ্যাঁ, মায়োপিয়া। হ্যাঁ, তো তারা কি এই রকম কোন মানে মায়োপিক ভিউ থেকে দেখছে বিষয়গুলো, নাকি বুঝেই এটা করছে? আপনার কি মনে হয়? বড় বৃহৎ রাষ্ট্র তো আমার, দেখেন ইন্ডিয়ায় আনন্দবাজারে আমি গত এই ধরুন পরশু কি তার আগের দিনও আমি আনন্দবাজারের একটা উপসম্পাদকীয় দেখেছি। সেখানে হুম। তারাই প্রশ্ন তুলেছে যে আমাদের ফরেন পলিসির মধ্যে এমন কি কোনো গ্যাপ রয়েছে, আমাদেরকে এটা রিভিউ করা দরকার। যে আমাদের নেইবার সমস্ত রাষ্ট্রই আমাদের বিরুদ্ধে। আপনি দেখুন মালদ্বীপে মিছিল হচ্ছে, ইন্ডিয়া কুইট, ইন্ডিয়ান জি। সৈন্য আছে কিছু, সেগুলো সরাতে বলছে। হুম নেপাল তার ম্যাপ পরিবর্তন করেছে, করে সেটা আবার পার্লামেন্টে পাশ করেছে। হুম আপনি পাকিস্তানের কথাটা বাদই দেন, কারণ এটা বললে বলবে যে ওই পাকিস্তানের পক্ষ নিল বা বিপক্ষ নিল। ভারত হুম হুম। পাকিস্তান উভয়ই রাজনীতি করে, পরস্পরের বিরোধিতা করে, ওইটা বাদ। রাইট। এখন ওইদিকে নেপাল, এদিকে মালদ্বীপ, শ্রীলঙ্কার সাথেও সেই এলটিটি থেকে শুরু করে আজ পর্যন্ত তার যে খুব ভালো একটা সম্পর্ক সেটি বলার সুযোগ নেই। হুম হুম। হয়তো ওই রাজাপাকসের ব্যাপারের সময় তারা একটু অর্থনৈতিক বিষয় নিয়ে সামনে এগিয়ে গিয়েছে। জি। সর্বশেষ এখন বাংলাদেশে কিন্তু ওই জায়গায় পড়লো। তাহলে ইন্ডিয়া যদি এখন বলে যে তারাই ঠিক, হুম হুম প্রতিবেশী সবাই ভুল করছে, এই বলাটার কিন্তু যৌক্তিকতাটা তারা প্রমাণ করতে পারবে না। এটা নট অনলি বর্ডার কিলিং, নট অনলি আমাদের পানি দিচ্ছে না সেটি ন্যায্য হিস্যা অনুযায়ী, এগুলোর বাইরেও যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তার মধ্যে একটা ওই যেটা বলা হয় বিগ ব্রাদার অ্যাটিটিউড আছে। হুম এবং হুম অস্ট্রেলিয়ান একজন গবেষক খুব ভালো মন্তব্য করেছিলেন যে আমি সৈনী নাম ওই ভদ্রলোকের, যে হুম ওই রিসার্চের কোটেশনটা আছে দেওয়া, হুম হুম। যে বাংলাদেশ যখন ভারতের সাথে কোনো আলোচনায় বসে সে আসলে পরাজয় মেনে নিয়ে আলোচনায় বসে। এটা নিয়ে এই কথাটা দিয়ে উনি কিন্তু এটা বলেই দিয়েছেন। হুম হুম হুম। ওদের, আপনি জানেন যে খুব বিখ্যাত একটা থিঙ্ক ট্যাঙ্ক ওদের রয়েছে, ওদের একদম সরকারের, যে সেখানে অরবিন্দ গুপ্তা, অরবিন্দ গুপ্তা বলে ওদের একজন গবেষক আছেন জি। ওইখানে, এবং বেশ পলিসি খুব ইনফ্লুয়েন্স করতে পারেন। ওকে। তার কথাবার্তার খুব গুরুত্ব আছে। জি। হুম হুম তো সে সাম্প্রতিককালেও বলেছে যে আসলে মিসট্রাস্টের এই জায়গাটা, মানে জি। সে বলছে এইভাবে যে এটা এমনই এক মানে লাগে যে এটা এখন ব্যাগেজে পরিণত হয়েছে, এবং মিসট্রাস্টের এই জায়গাটা মিনিমাইজ করা যাচ্ছে না। এটা হুম। সে শুধু বাংলাদেশ না, মানে সার্কের গট অন্যান্য ইট। রাষ্ট্রের সাথে ভারতের এই মিসট্রাস্টের জায়গাটা মিনিমাইজ করা যাচ্ছে না। উনি ওদের যে ইটসা বলে প্রতিষ্ঠানটা আছেন, ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডি জি। অ্যান্ড অ্যানালিসিস, হুম। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভারতের নীতি নির্ধারণীতে, বিশেষ করে ডিপ্লোম্যাটিক এরিয়াতে এবং ডিফেন্স নিয়ে কাজ করার ক্ষেত্রে ইটসা খুব গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে